ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান সম্ভবত খুব শীঘ্রই ফিরছেন এবং জাতীয় দলেও ফিরছেন। জাতীয় দলে আবার তাকে ডাকা হচ্ছে। তার বিরুদ্ধে যে সকল মিথ্যা মামলা রয়েছে সেই মামলাগুলো সমাধান করার সরকারি উদ্যোগও তৈরি হয়েছে। এ নিয়ে চিঠি চালাচালি শুরু হচ্ছে দু একদিনের মধ্যে। এরকম ঘটনা আমরা খবর পাচ্ছি বিভিন্ন তরফ থেকে, বিসিবির তরফ থেকে। গণমাধ্যমগুলো সেভাবেই নিশ্চিত করছে। জানা যাচ্ছে কাল পরশুর মধ্যে সাকিব আল হাসানের মামলা সংক্রান্ত নথিপত্র সরকারের কাছে চলে যাবে এবং সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেবে। সাকিব আল হাসান ফিরবে। কথা ছিল পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানকে দেখা যাবে। শেষ পর্যন্ত কি পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে নাকি আরেকটু সময় লাগবে? চলুন ইন্টারেস্টিং এই ব্যাপারটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। নতুন সরকার আসার পরে দৃশ্যপট যেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে সেই আলোচনাটা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাকিব আল হাসান ফিরছেন, এই সুখবরটা এবার প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। সরকার উদ্যোগ নিচ্ছে তার আইনি ঝামেলাগুলো মোকাবেলা না করতে যেন তাকে হয়, এগুলো যেন ডিসমিস হয়ে যায়। কারণ মামলাগুলো যে মিথ্যা, তার বিরুদ্ধে, মাশরাফির বিরুদ্ধে যে সকল মামলা সেগুলো যে মিথ্যা বানোয়াট, এগুলো পাগলেও বোঝে। পাগলে যে জিনিসটা বোঝে সেই জিনিসটা বিএনপি সরকার বুঝবে না তা তো হয় না। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি দায়িত্ব নিয়েই প্রথম দিনেই বলেছিলেন সাকিব এবং মাশরাফির ব্যাপারে পজিটিভ পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। গণমাধ্যম দেশ টিভি তারা যে শিরোনামটা দিচ্ছে সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাকিব আল হাসানের কেস ফাইল সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি। অর্থাৎ তার যে কেসের ফাইল সেই ফাইল আগামীকাল পরশুর মধ্যেই সরকারের কাছে চলে যাচ্ছে এবং তারপরে খুব দ্রুতই সম্ভবত তার সমস্ত ঝামেলাগুলো এই মাসের মধ্যেই মিটে যাবে। কি বলছে দেশ টিভি? তারা বলছে যে 2024-এর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে থাকা সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার বিষয়ে আবারও আলোচনায় এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই সাকিবকে নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল আগামী 28 ফেব্রুয়ারি সাকিব বাংলাদেশে ফিরবেন এবং পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ খেলবেন। তবে সাকিব আপাতত সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ 28 ফেব্রুয়ারি তিনি ফিরছেন না, পাকিস্তানের সিরিজে তিনি থাকছেন না। তবে বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছেন যে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সাকিবের মামলা ও অন্যান্য বিষয় নিয়ে তার আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুত সময়ে কেসের ফাইলগুলো সরকারের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। আশা করছি রোববার কিংবা সোমবারের মধ্যে, অর্থাৎ আগামীকাল কিংবা পরশুর মধ্যেই ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে যাবে সাকিবের কেস ফাইল। এর ফলে সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে নতুন একটা ব্যাপার তৈরি হবে এবং তার পথ খুলে যাবে, এই প্রত্যাশা করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি দাবি করেছেন সাকিবের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে এবং কথাবার্তা হয়। তবে কবে ফিরছেন? পাকিস্তান সিরিজ বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ শেষেই পাকিস্তান বাংলাদেশে আসছে সিরিজ খেলতে। সেই সিরিজে সাকিব থাকছেন এরকম গুঞ্জন গত কয়েকদিন থেকে শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত এটুকু বোঝা যাচ্ছে যে পাকিস্তান সিরিজে তিনি থাকছেন না। এর পরবর্তীতে কোনো একটা সিরিজ কিংবা কোনো একটা বিশেষ সিরিজ বাংলাদেশে আয়োজন করে বাংলাদেশের মাটি থেকে তিনি যেন অবসর নিতে পারেন, সেই যে প্রত্যাশা তার, সেই কাজটা ক্রিকেট বোর্ড করবে বলে তাদের আগ্রহ দেখা যাচ্ছে। তার আগে ক্রিকেট বোর্ডে একটা বড় পরিবর্তন হয় কিনা সেটাও দেখার বিষয়। কারণ বিগত সরকার ক্রিকেট বোর্ডটাকে যেভাবে নষ্ট করে গেছে এবং বিগত সরকারের স্পোর্টস মিনিস্ট্রিতে যারা দায়িত্ব পালন করে গেছেন দুইজন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল, তারা দুইজন পরিকল্পিতভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে যে ধ্বংস করেছেন। আসিফ নজরুল তো ওপেনলি বলেছেন যে ফুটবলই আমাদের খেলা, ক্রিকেটকে পার্শ্ববর্তী দেশের
হেজিমনি প্রতিষ্ঠার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এরকম অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়ে ক্রিকেটের যে বাস্তবতা, ক্রিকেট আমাদেরকে আন্তর্জাতিক পরিচয় দিয়েছে, ক্রিকেটের মাধ্যমেই সারা পৃথিবী বাংলাদেশকে চেনে, সেই ক্রিকেটকে ছোট করার যে প্রয়াস এবং পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনটা একেবারে ফাঁস হয়ে গিয়েছিল। আমার মনে হয় যে আসিফ নজরুলদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এর জন্য। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের জন্য যা কিছু করেছে তার ফিডব্যাক তাদের পাওয়া উচিত, এটা অনেকেই মনে করেন। চতুর্দিকে সেই শোরগোলটাই উঠেছে। এখন দেখার বিষয় সাকিব কবে নাগাদ দেশে ফিরছেন, কবে নাগাদ জাতীয় দলে ফিরছেন। তবে এটা নিশ্চিত যে তার মামলাগুলো উঠে যাচ্ছে এবং তিনি দেশে ফিরছেন। এই উদ্যোগের কারণেই বিএনপি সরকার অনেক বেশি প্রশংসিত হবেন এবং তাদের এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে তাদের জনপ্রিয়তা বাড়বে বইকি, কমবে না। সাকিবের সাথে মাশরাফির ব্যাপারটাও আলোচনায় আছে এবং মাশরাফিকে ক্রিকেটে কাজে লাগানোর ব্যাপারেও নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তরিক বলেই আমরা দেখেছি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।